আমাদের নবী জগৎ গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়েছি। কিন্তু যখন আমার হাবিবের বাড়ি চলে এলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমি আল্লাহ যখন দুনিয়াতে পাঠালাম, সেদিন চন্দ্র কান্না করেছিল, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার ভিতরে দয়ার নবীকে পাঠাও। সূর্য কান্না করেছিল, ওগো রব্বুল আলামিন, আমি বাকি দোষ করেছি, তুমি আমার ভিতরে দয়ার নবীকে পাঠাও। সেদিন রাত্রি কান্না করেছিল, রাত বলে আল্লাহ তুমি আমার ভিতরে দয়ার নবীকে পাঠাও, দিন বলে আল্লাহ তুমি আমার ভিতরে দয়ার নবীকে পাঠাও। আমি এমন একটা সময় নির্ধারিত করলাম, না রাতের কষ্ট হলো, না দিনের দুঃখ হলো, না চন্দ্রের কষ্ট হলো, না সূর্যের দুঃখ হলো, এমন সময় একটা বানালাম যে সময়টা হলো সুবহে সাদিকের সময়। সুবহানাল্লাহ বলেন। সুবহে সাদিকের সময় আমি নবীকে পাঠালাম। সোমবারের দিনে সুবহে সাদিকের সময় আমি দয়ার নবী মায়ার নবীকে পাঠালাম। যখন নবীকে আমি পাঠিয়েছিলাম, নবীর দাদা জান হযরতে আব্দুল মুতাল্লিব কাবা ঘরের তওয়াফ করতেছিল। কাবা ঘরের তওয়াফ করতে আছে, দেখছে কাবা একবার ডানে ঝুঁকে যায়, একবার বামে ঝুঁকে যায়। আব্দুল মুতাল্লিব মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার রে, এখানে মনে হয় ইহুদিরা আক্রমণ করে দিয়েছে। কাবা একবার বামে ঝুঁকে যাচ্ছে, একবার ডানে ঝুঁকে যাচ্ছে, এর কারণটা বুঝতে পারলাম না। এর কারণ আপনার কিনা খুঁজতে আছে। এমন তো অবস্থায় একজন বৃদ্ধা দৌড়তে দৌড়তে এসে বলে, ওগো আব্দুল মুত্তালিব, তোমার বাড়িতে একটা সুসন্তান জন্ম নিয়েছে। আর যেমন এই কথা বলা, আব্দুল মুত্তালিব আপনার কিনা বুঝতে পেরে গেলেন এ কোনো অন্য মানুষ নয়। আমার বৌমার গর্ভে যখন বাচ্চা ছিল, সেই বাচ্চা কোনো আম মানুষ নয়। আব্দুল্লাহর পেশানি হতে মা আমিনার কোলে জগৎগুরু হযরত মুহাম্মদ আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আবির্ভাব করেছে। তাই কাবা একবার ডানে ঝুঁকে যাচ্ছে, একবার বামে ঝুঁকে যাচ্ছে, একবার সামনে ঝুঁকে যাচ্ছে, একবার পেছনে ঝুঁকে যাচ্ছে। ওরে ঝুঁকে 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 আমার দয়ার নবীকে কাবা যেন তাজদিম সালাম করতে আছে, কাবা যেন তাজিম করতে আছে। এ কেমন নবী গো, আর আমরা কোন নবীর উম্মত? হযরতে জিবরিল আমিন দেখুন কেমন, আমরা কোন নবীর উম্মত। যদি উম্মতের এত বড় মার্তাবা হয়, আমার নবীর কত বড় মার্তাবা হবে। হযরতে জিবরিল আমিন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে আছেন। 1 বছর কমপ্লিট হয়ে গেল, 2 বছর কমপ্লিট হয়ে গেল, এমনি করতে করতে 40,000 বছর এক রেকাত নামাজ পড়েছিলেন। আবার আপনার কিনা উঠে দাঁড়ালেন, আবার 40,000 বছর, মোট 80,000 বছর 2 রেকাত নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, জিবরিল মাথা তুলে নাও, আমি তোমার ইবাদতে আমি রাজি হয়ে গেছি। জিবরিল আমিন খুবই খুশি হলেন। কিছু পারি আর না পারি, যাক আল্লাহর হকটা আদায় করতে পেরেছে। যখন জিবরিল আমিন আনন্দে উল্লাসিত, আমার আল্লাহ পাক বলে, ও জিবরিল শোনো গো, তুমি কেন হাসতে আছো? জিবরিল আমিন বলছে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে আমি খুশি রাজি করতে পেরেছি, সেই জন্য আমার মনে বড় আনন্দ হচ্ছে। সেদিন আল্লাহ বলেছিল, ও জিবরিল শোনো, আজকে তুমি 80,000 বছর ধরে 2 রেকাত নামাজ পড়েছো, কিন্তু আমার আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন দুনিয়াতে পাঠাবো, ওরে তার উম্মত উম্মতিরা 1 মিনিটে তাদের 1 রেকাত নামাজ শেষ হয়ে যাবে। তারা নামাজ পড়বে, তাদের ধ্যান থাকবে মাঠের দিকে, তারা নামাজ পড়বে, তাদের ধ্যান
ধ্যান থাকবে ঘাটের দিকে, তারা নামাজ পড়বে, তাদের মন থাকবে অন্যদিকে। কিন্তু জিবরিল আমিন শোনো, তোমার ৮০,০০০ বছরের চাইতে আমি শেষ নবী মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতিদের ২ মিনিটের ২ রাকাত নামাজ আমি আল্লাহ ৮০,০০০ বছরের নামাজের চাইতে বেশি ভালোবাসি। ৮০,০০০ নামাজের চাইতে বেশি ভালোবাসি। তুমি তো ৮০,০০০ বছর ধরে ২ রাকাত নামাজ পড়লে, কিন্তু এমন একটা সময় আসবে শোনো গো, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতিরা ১ মিনিটে ১ রাকাত নামাজ শেষ হয়ে যাবে। তারা নামাজ পড়বে, তাদের ধ্যান থাকবে মাঠে ঘাটের দিকে, তবু আল্লাহ আমি তাদেরকে এত ভালোবাসি, আমি আল্লাহ তাদের নামাজ বেশি পছন্দ করি। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি ৩০ পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো বাপজি, আমরা যে এই নবীর উম্মতি আমরা খুশি না বেজার? জি খুশি। 12ই রবিউল আউয়াল আমাদেরকে সুন্দরভাবে উদযাপিত করতে হবে, আমাদেরকে আনন্দ করতে হবে। কেননা আপনার কি নাম, দুনিয়ার বুকে ১ লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে। আমার নবীর আবির্ভাব দিবস হিসেবে, আগমন দিবস হিসেবে আমাদেরকে খুশি করতে হবে না করতে হবে না? করতে হবে। জি মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি ৩০ পারা কোরআন, নাজিল হলো জিনার প্রতি ৩০ পারা কোরআন। আল্লাহ কোরআনে বলে নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। আল্লাহ কোরআনে বলে নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত বেশক ইবাদত, সে তো ঈমানের জান। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি ৩০ পারা কোরআন। মুহাব্বতের সাথে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাই এবার বলছে কি শোনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়ার নবী মায়ার নবী দুনিয়ার বুকে এসেছে, তাই কাবা ঝুঁকে যাচ্ছে। হযরতে আব্দুল মুতাল্লিব করলো কি, তাড়াতাড়ি সেইখান থেকে নিজের বাড়ির দিকে রওনা দিল। আর বাড়ির দিকে যাওয়ার পরে দেখছে যেন বাড়িটা পুরো আলোকিত হয়ে গেছে। তার কারণ আমার নবী নূরের নবী। আমার নবীকে যারা মাটির বলে তারা গাধা জানে না। ওরে আমার আল্লাহ নিজের নূর হইতে আমার নবী মুস্তাফাকে তৈরি করলেন। আর তৈরি করার পরে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠালেন। নবী মুস্তাফাকে আল্লাহ তৈরি করেছিলেন অনেক পূর্বে। আদম নবীর আগে আমার নবী ছিল, কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীকে মুহাব্বতের সহিত আপনার কিনা পাঠালেন। এবার যেমনই আপনার কিনা আব্দুল মুতাল্লিব বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখতেছে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এত সুন্দর হাসে, যার হাসি দেখলে কষ্ট দূর হয়ে যায়, যার চেহারা দেখলে পরে মনে শান্তি লাগে, যার চেহারা দেখে মনে শান্তি পাওয়া যায়, সে কোনো অন্য মানুষ নয়, আমার নবী মুস্তাফা। সকলে মিলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাবা সেই দেশের একটা রাওয়ায়াত ছিল, জন্ম দেবে মা অন্য, আর যে লালন পালন করবে, যাকে দুধ মা বলা হয়, যাকে দাই মা বলা হয়, ওই দুধ মা অন্য জনাকে হতে হবে। কিন্তু আফসোস আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগে আমার নবী পিতা আল্লাহ পাক দুনিয়াতে ছিলেন না।
পিতা আল্লাহ পাকের হুকুমে কবরবাসী হয়ে গেছে, তাই আমার নবী এতিম বলে, আমার নবী গরিব বলে কেউ নিয়ে যায় না। আমার নবী মুস্তাফাকে একে একে সব দায়রা আসে, দুধ মারা আসার দেখে চলে যায়, সবাই কোলে নেয়, সবাই চুম্বন করে, কিন্তু কেউ সঙ্গে যেন নিয়ে যায় না। মা আমিনা দুঃখের সহিত বলে, ও গো দাই বোনেরা, আমার ছেলেকে আমি কাউকে দেব না, আমার মুহাম্মদকে আমি কাউকে দেব না। দুঃখ করে বলে, এমনি অতিবাহিত হতে থাকে। এমনি করতে করতে আব্দুল মুতাল্লিব মনে মনে চিন্তা করলেন, তাহলে আমার বাড়িতে একটা দাওয়াতের প্রোগ্রাম করি, সেখানে অনেক দাইমাদেরকে দাওয়াত দিব, কেউ না কেউ আমার মুহাম্মদকে নিয়ে যাবে। বাবা দাওয়াতের ইন্তজাম হয়ে গেল, সবাই আসে, খানা খায়, ছেলে দেখে আর বাড়ি চলে যায়, আমার মুহাম্মদকে কেউ নিয়ে যায় না রে ভাই। আমার নবী মুস্তাফা মা আমিনার কোলে আপনার কিনা সুন্দরভাবে রয়েছে। এবার কিছুদিন যেমনই অতিবাহিত হয়ে গেল, একজন মানুষ আব্দুল মুতাল্লিবকে দেখে রাস্তায় দেখা হয়েছে, তাই বলতে আছে, চাচা আপনাদের গ্রামে কি কোনো ছেলে জন্ম নিয়েছে? আব্দুল মুতাল্লিব বাবা কিচ্ছু বললেন না। আব্দুল মুতাল্লিবকে আবার জিজ্ঞাসা করলো, চাচা আপনাদের গ্রামে কি কোনো ছেলে জন্ম নিয়েছে? আব্দুল মুতাল্লিব বলে, জন্ম নিয়েছে, কিন্তু তার পিতা দুনিয়ার বুকে নাই, তার পিতা দুনিয়াতে নাই। বলে, চাচা আমাকে তাদের বাড়ি নিয়ে চলেন, একবার তাই বাচ্চাটাকে আমি দেখে আসতে চাই। চাচা আমাকে তাদের বাড়ি নিয়ে চলেন, ওই বাচ্চাটাকে আমি দেখতে চাই। স্বামীকে বলতে আছে, মা হালিমা, ও গো স্বামী, খালি খালি কেন ভুলে যাব? এর চাইতে ভালো হবে, এর চাইতে উত্তম হবে, বাচ্চাটাকে দেখে নি আবার বাড়ি চলে যাব। যেমনই এই মনোভাব নিয়ে টুকটুক করতে করতে আপনার কিনা যেমনই বাড়িতে ভিতরে ঢুকেছে, আমার নবীর চেহারা দেখে মা হালিমা যেমনই আমার নবীকে কোলে নিয়েছে, আমার নবী মুস্তাফা মিচকি করে হাসি দিয়েছে। আর আমার নবীর হাসি দেখে মা হালিমা বলতে আছে, স্বামী গো, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি এই ছেলেকে নিয়ে যাব। এই ছেলেকে যেমনই আমি দেখলাম আমার সারা ক্লান্তি দূর হয়ে গেল। এই ছেলেকে দেখে আমার মনে